ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যাদের জীবন শুধুই কোনো গল্প নয়, বরং এক জ্বলন্ত শিক্ষা। মানবজাতির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের আগমন ঘটেছে, কিন্তু তাদের মাঝে কয়জনকে আমরা মনে রেখেছি? আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের কথা জানব, যার নাম মনে করলেই আমাদের হৃদয়ে ভেসে ওঠে একটি মাত্র শব্দ, আর তা হল ধৈর্য বা সাবর। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় বান্দা, একজন মহান নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমরা অনেকেই তার দীর্ঘ অসুস্থতার কথা জানি, তার শরীরের অবর্ণনীয় কষ্টের কথা শুনেছি। বিপদে পড়লে আমরা প্রবাদ বাক্যের মতো বলে থাকি, আইয়ুব নবীর মতো ধৈর্য ধারণ করো। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি সেই ভয়াবহ এবং হৃদয় বিদারক পরীক্ষার আগে তার জীবনটা ঠিক কেমন ছিল? কতটা রাজকীয়, কতটা ঐশ্বর্যময় ছিল তার চলাফেরা? আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের সেই সোনালী দিনগুলোতে, যখন তিনি ছিলেন দুনিয়ার বুকে অন্যতম সুখী, ধনী এবং সম্মানিত এক মানুষ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত বংশধর। অনেক ঐতিহাসিকের মতে তিনি ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের একজন উজ্জ্বল প্রদীপ। তিনি বসবাস করতেন প্রাচ্যের অন্যতম সুন্দর এবং উর্বর ভূমি সিরিয়ার দামেস্কের কাছে হাওরান নামক এক জনপদে। হাওরান সে এক অদ্ভুত সুন্দর জায়গা। আল্লাহ যেন নিজ হাতে পরম মমতায় সাজিয়েছিলেন তার এই প্রিয় নবীর বাসভূমিকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সেই জনপদে আইয়ুব আলাইহিস সালাম শুধু একজন নবীই ছিলেন না, তিনি ছিলেন সেখানকার একচ্ছত্র নেতা, বিচারক এবং সবার চোখের মণি। সেখানকার প্রতিটি মানুষ তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার এমন কোনো নেয়ামত নেই যা দেননি। ইতিহাসবিদ এবং তাফসীর কারকগণ বলেন, হাওরান জনপদের বিশাল এক বিস্তৃত অংশ ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যক্তিগত মালিকানায়। তার ছিল শত শত বিঘা আবাদি জমি। একটু কল্পনা করুন দৃশ্যটি, মাইলের পর মাইল শুধু তার জমি। যখন বাতাস বইত, সেই বিশাল প্রান্তরে সোনালি গম আর জবগুলো বাতাসের তালে তালে দোল খেত। মনে হতো যেন পুরো মাঠ জুড়ে সোনার গালিচা বিছানো আছে। তার বাগানে ছিল থরে থরে সাজানো মিষ্টি খেজুর, জাইতুন, ডালিম আর ডুমুরের বিশাল সমাহার। চারিদিকে শুধু ফল আর ফসলের প্রাচুর্য। শুধু জমি জমা বা বাগানই নয়, তার গবাদি পশুর সংখ্যা ছিল কল্পনারও বাইরে। বলা হয়, তার উটের পাল যখন মাঠে চড়তে নামত, তখন দিগন্ত দেখা যেত না। হাজার হাজার গরু, ছাগল, ভেড়া এবং উন্নত জাতের ঘোড়া চড়ে বেড়াত তার নিজস্ব বিশাল চারণভূমিতে। আজকের দিনে যাকে আমরা বিলিয়নিয়ার বা মাল্টিমিলিয়নিয়ার বলি, হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তার চেয়েও বহু গুণ বেশি সম্পদের অধিকারী। তার এই বিশাল খামার, ফসল আর পশুপাল দেখাশোনা করার জন্যই নিয়োজিত ছিল শত শত খাদেম ও গোলাম। চারিদিকে তার সম্পদের জয় জয়কার। কিন্তু এত সম্পদ, এত ক্ষমতা, এত সম্মান সাধারণত একজন মানুষকে কেমন করে তোলে? আমরা আমাদের চারপাশে তাকালেই দেখি, একজন মানুষ যখন বিপুল সম্পদের মালিক হয়, তখন সে অহংকারী হয়ে যায়। সে মাটির দিকে তাকিয়ে হাঁটে না, সে আল্লাহকে ভুলে যায়, গরিবকে অবজ্ঞা করে। ফেরাউন, কারুন বা সাদ্দাদের ইতিহাস তো আমাদের সেটাই শেখায়। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন এক ধাতুতে গড়া মানুষ। পাহাড় সম সম্পদের চূড়ায় বসেও তার জীবন ছিল একদম মাটির মানুষের মতো। তার অন্তর ছিল আল্লাহের ভয়ে এবং প্রেমে পরিপূর্ণ। এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি রেশমি বা অহংকারের কোনো পোশাক পরতেন না। তিনি দামি মখমলের আসনে বসে বিচার করতেন না, বরং তিনি বসতেন সাধারণ মানুষের সাথে, ধুলোমাখা মাটিতে। তার একটি অদ্ভুত এবং হৃদয়স্পর্শী অভ্যাস ছিল। এই বিশাল সম্পদের মালিক হয়েও তিনি কখনো একা খেতে বসতেন না। দুপুরের বা রাতের খাবার সময় হলে তিনি তার খাদেমদের ডেকে বলতেন, যাও, দ্রুত বাইরে যাও, দেখো রাস্তার মোড়ে, গাছের নিচে বা বাজারের আশেপাশে কোনো ক্ষুধার্ত মানুষ, কোনো মুসাফির বা এতিম বসে আছে কিনা।
যতক্ষণ না কোনো গরিব, অসহায় বা ক্ষুধার্ত মানুষকে তিনি খুঁজে পেতেন এবং সসম্মানে এনে নিজের দস্তরখানে নিজের পাশে না বসাতেন, ততক্ষণ তিনি মুখে এক লোকমাও খাবার তুলতেন না। তিনি নিজে গরিবের মুখে খাবার তুলে দিতেন, বিধবাদের খোঁজ রাখতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। পুরো হাওড়ান জনপদে তিনি ছিলেন এতিমদের পিতা এবং অসহায়দের আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু ধন সম্পদই দেননি, দিয়েছিলেন এক বিশাল, প্রশান্ত এবং সুখী পরিবার। তার স্ত্রীর নাম ছিল রাহিমা, কিছু বর্ণনায় লাইয়া। তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম বা ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। রাহিমা ছিলেন যেমন রূপবতী, তেমনি ছিলেন অসাধারণ গুণবতী এবং পতিব্রতা এক নারী। স্বামীর দিনের কাজে তিনি ছিলেন ছায়ার মতো। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে অনেকগুলো ফুটফুটে সন্তান দান করেছিলেন। ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় তার 7 জন পুত্র এবং 7 জন কন্যা ছিল। সন্ধ্যের সময় যখন কাজ শেষে আইয়ুব আলাইহিসসালাম ঘরে ফিরতেন আর তার এই 14 জন নেককার সন্তান তার চারপাশে এসে বসত, তখন তার ঘরটি যেন দুনিয়ার বুকেই এক টুকরো জান্নাতের বাগানে পরিণত হতো। সন্তানদের হাসি খুশি মুখ, স্থিরের ভালোবাসা, এ এক স্বর্গীয় প্রশান্তি। তবে বাবা হিসেবে আইয়ুব আলাইহিসসালাম তার সন্তানদের দুনিয়ার লোভে বা বিলাসিতায় বড় করেননি। তিনি জানতেন এই সম্পদ চিরস্থায়ী নয়। তিনি প্রতি সন্ধ্যায় সন্তানদের কাছে বসিয়ে শেখাতেন, হে আমার আদরের সন্তানেরা, এই যে বিশাল অট্টালিকা তোমরা দেখছ, এই যে হাজার হাজার পশুপাল আর ফসলের মাঠ, এসব কিন্তু আমাদের নয়, এসবই মহান আল্লাহের দান। তিনি দয়া করে আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন মাত্র। আল্লাহ চাইলে তার দেওয়া নেয়ামত এক মুহূর্তে চোখের পলকে সব ভিড়িয়ে নিতে পারেন। তাই কখনো সম্পদ নিয়ে অহংকার করবে না, সর্বদা আল্লাহের শুকরিয়া আদায় করবে। একটু ভাবুন তো, সুস্থ সবল একটি শরীর, পাশে একজন নেককার এবং অনুগত স্ত্রী, চোখের সামনে বেড়ে ওঠা 14 জন বাধ্য এবং সুন্দর সন্তান, মাইলের পর মাইল জুড়ে অঢল সম্পদ আর সমাজে অবিসংবাদিত সম্মান। একজন মানুষের জীবনে পরিপূর্ণ সুখী হওয়ার জন্য আর কি চাই? হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনে জাগতিক বা আধ্যাত্মিক কোনো অপূর্ণতাই ছিল না। তিনি ছিলেন শুকরিয়া আদায়কারী এক পরম তৃপ্ত বান্দা। কিন্তু পৃথিবীতে যখন আইয়ুব আলাইহিসসালাম সুখের সাগরে ভাসছেন, যখন তার প্রতিটি দিন কাটছে আল্লাহের শুকরিয়া এবং মানুষের সেবায়, ঠিক সেই সময় আসমানে ঊর্ধ্বজগতে ঘটছিল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। মালা আল আলা বা ফেরেশতাদের সর্বোচ্চ মজলিসে আল্লাহের দরবারে তখন হযরত আইয়ুব আলাইহিসসালামের আলোচনা চলছিল। ফেরেশতারা আল্লাহের এই মহান বান্দার ইবাদত, তার দানশীলতা এবং তার বিনয়ের ভূয়সী প্রশংসা করছিলেন। তারা বলছিলেন, হে আল্লাহ, দুনিয়ার বুকে আইয়ুবের মতো এত কৃতজ্ঞ এবং ইবাদতগুজার বান্দা আর কেউ নেই। আর সেই মাজলিসের আশেপাশে উপস্থিত ছিল অভিশপ্ত ইবলিস, শয়তান। ফেরেশতাদের মুখে একজন রক্তমাংসের মানুষের এত প্রশংসা, এত সম্মান সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তার ভেতরে থাকা আদিম অহংকার আর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। সে আর স্থির থাকতে পারল না। চরম ঔদ্ধত্য আর অহংকার নিয়ে সে আল্লাহের দরবারে বলে উঠল, হে আল্লাহ, ফেরেশতারা যে আইয়ুবের এত প্রশংসা করছে, এটা তো খুব স্বাভাবিক। আইয়ুব যে আপনার এত ইবাদত করে, তা তো শুধু আপনার দেওয়া বিপুল নেয়ামতের কারণে। আপনি তাকে অঢল সম্পদ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সুন্দর পরিবার দিয়েছেন, তাই সে আপনার গুণগান গায়। এতে অবাক হওয়ার কি আছে? কিন্তু আমি কসম করে বলছি, যদি আপনি তার কাছ থেকে এই সব নেয়ামত আজ কেড়ে নেন, তাকে যদি ফকির বানিয়ে দেন, তাহলে সে আর আপনার ইবাদত করবে না। সে তখন আপনার নামে অভিযোগ করবে, নাশুকরি করবে। কি ভয়ঙ্কর এক স্পর্ধা! ইবলিস সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল রাব্বুল আলামিনকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার প্রিয় বান্দার অন্তর সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি জানতেন আইয়ুবের ইবাদত কোনো সম্পদের মোহে নয়, বরং তা খালিস অর্থাৎ খাঁটি প্রেম আর ভালোবাসার ইবাদত। শয়তানের এই অহংকার চূর্ণ করার জন্য এবং কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানবজাতির জন্য একটি চিরস্থায়ী দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি জগৎবাসীকে প্রমাণ করে দেখাতে চাইলেন যে তার খাঁটি বান্দারা সুখেও যেমন তাকে ভালোবাসে, নিঃস্ব হয়ে দুঃখে পড়লেও ঠিক তেমনি তাকেই ভালোবাসে।
সৃষ্টের প্রতি সৃষ্টের ভালোবাসা কোনো শর্তের অধীন হতে পারে না। আর এভাবেই আসমানে রচিত হল এক মহাকাব্যিক পরীক্ষার পটভূমি, এমন এক পরীক্ষা যার কথা শুনলে আজও মানুষের লোম খাড়া হয়ে যায়। হাওরানের আকাশে ধীরে ধীরে জমতে শুরু করল ঘন কালো মেঘ। চারিদিকের শান্ত বাতাসের গতিপথ হঠাৎ করেই বদলে গেল। প্রকৃতি যেন গুমরে কাঁদছে। এক ভয়ঙ্কর অদৃশ্য ধ্বংসাত্মক ঝড় ধেয়ে আসতে লাগল আইয়ুব আলাইসালামের সাজানো বাগানের দিকে। যে বিশাল সম্পদ গড়তে, যে সাম্রাজ্য গড়তে তার বছরের পর বছর সময় লেগেছিল, যে বুকের ধন সন্তানদের তিনি তিলে তিলে আদর দিয়ে বড় করেছিলেন, শয়তান প্রস্তুত হচ্ছে একে একে সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য। কি ঘটতে যাচ্ছে আইয়ুব আলাইসালামের জীবনে? তিনি কি বিন্দুমাত্র প্রস্তুত এই ভয়াবহ আঘাত সইতে? কিভাবে এক রাতেই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষটি পরিণত হবেন দুনিয়ার সবচেয়ে নিঃস্ব মানুষে? সেই লোমহর্ষিকার হৃদয় কাঁপানো ঘটনাগুলোই আমরা দেখব পরবর্তী পর্বে।